প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার সাগর গ্রামীণ হাসপাতাল। স্থানীয় সূত্রে জানা যায়, রাজশ্রী প্রামাণিক দাস নামে গঙ্গাসাগরের চকফুলডুবি এলাকার এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার দিন ভর্তি হয় সাগর গ্রামীণ হাসপাতালে। বুধবার দিন তার ডেলিভারি হয়। হবার পর থেকে সুস্থই ছিল সন্তান এবং মা। হঠাৎ করে বৃহস্পতিবার দিন সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে ওই প্রসূতির। আর এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতালের সামনে। মূলত তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ওই প্রসূতির। তোমায় দিতেই হবে। স্বাস্থ্যমন্ত্রী হায় হায় প্রয়োজন ছিল না, ওখানে ওরা বিনা প্রয়োজনে এসেছিল। হ্যাঁ, এসে কি দেখলাম যেখানে ডাক্তার এসেছিল। আমি বিকেলবেলা ডাক্তারবাবুকে ভর্তি করে দিয়ে গেছি, তখন সব কিছু ঠিকঠাক। এবার কালকে যখন সিজার হয়, আমাদের এমনি বুধবার ছিল, ক্লিনিক ছিল, এই জন্য আসিনি, সেই সময় ছিলাম না। কিন্তু আমি ওখান থেকে বারবার ফোনে খবর নিচ্ছি। আমি জাস্ট এসছি 4টে নাগাদ এখানটায় এসছি। যখন এসছি মানে এসে যখন পেশেন্টের মাথায় হাত রাখি, ওর মানে পুরো জ্ঞান আছে, ও আমাকে ভালো মন্দ ও আমাকে ঘুরিয়ে বলছে। আবার তার মাকে বলছে যে কাকিমা সকাল থেকে বেরিয়ে এসছে, মা কাকিমাকে খেতে দাও। আমি বলে, বা তুই ভালো হো বলে, এরকম সব কিছু কন্ডিশন ভালো রেখেছি। বাচ্চাকে দুধ খাইয়ে দিয়ে গেলাম, হালকা তাপ আছে। আবার ওদেরকে বলেছি ডাক্তারবাবু গিয়ে বলো। আর এমনিতে কালকে বাচ্চারা সব স্কুলের বাচ্চারা সমস্ত অসুস্থ ছিল, এমনি খুব মানে সবাই ব্যস্ত। 10-15 জন বাচ্চা এসছে, তার স্টাফ গার্জেন সবাই এসছে, খুব ব্যস্ত সবাই। ওই জন্য আমি আর সন্ধ্যা হয়ে গেছে থাকিনি, আমি কথা বলে গেছি। আবার রাত্রে যখন ফোন করি দীপক বলছে যে হ্যাঁ, ও বলছে ভালো আছে কাকিমা, ওষুধ খাওয়ার পরে জ্বরটা একটু কমেছে। এই পর্যন্ত হঠাৎ জ্বর উঠেছিল আসলে। তারপর সকালে কি জানলেন? সকালবেলা কি জানলাম মানে সকালবেলা একদম শেষ খবর, আর আমি কিছু জানি না। মানে আর মাঝে রাত্রে ভালো আছে, 9:30টায় আমি ফোন করেছি। আবার কি আমি কতবার ফোন করবো? 9:30টায় ফোন করেছি পেশেন্ট মানে ওর রাজশ্রী হাজব্যান্ডকে, বলছে জ্বর কমেছে, ভালো। ঠিক আছে, সকালবেলা আমি জানি, সকালবেলা আমি এমনিতে আমি কাজ সেরে আমি বেরোবো, তারপর ফোন পেলাম। কেন মারা গেল, কেন কি অনুমান করছেন? আমরা দেখুন, আমরা তো আশা করবি, কারণটা তো আমরা বলতে পারবো না। আমরা তখন দেখেছি কন্ডিশন ভালো। তারা সঠিক মতো চিকিৎসার পরিষেবা প্রদান করেনি। রোগী যথেষ্ট ভালোই ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ চালাতে থাকে হাসপাতালের সামনে। ঘটনায় উত্তেজনা থাকায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। অন্যদিকে খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকাতেই বারে বারে এমন ঘটনায় পরিবারের লোকজন মন্ত্রীর দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের এখন বিক্ষোভ চলছে। আমার বোনকে মঙ্গলবার বিকেল 3টে ভর্তি করেছি। ভর্তি করার পরে ডাক্তারবাবু সোমবার সকাল 6টা থেকে খেতে না বলেছে। খাবার না দিয়ে তার 2টোর সময় ওটিতে নিয়ে গিয়ে হয়েছে। ওটিতে সিজার করা হয়েছে। সিজার করার পরে রুগী এবং বাচ্চা দুটোকে সুস্থ আছে, নিয়ে এখানে রাখা হয়েছে। এবারে ওনারা বলছেন যে জল দেওয়া যাবে না। রুগী জল খেতে চাইছে, খাবার খেতে চাইছে, রুগী একদম কিছু খায়নি। রাত্রি 2টো পর্যন্ত একদম সুস্থ। আমরা 11টা-12টা পর্যন্ত ছিলাম, তখন সুস্থ কথা বলেছে আমাদের সাথে, তারপরে ভালো ছিল। 2টোর সময় রুগী হঠাৎ অসুস্থ হয়। এখানে যে নার্স এবং ডাক্তারবাবু ছিল তারা এলেন, এসে দেখাশোনা কী করেছে, করার পরে সে একই অবস্থায় আছে। একবারও আমাদের বলেনি যে বাইরে নিয়ে যাও বা রেফার করে দিচ্ছি, এটা বলেনি। সকালে বলছে ইসিজি করো, ইসিজি আর রক্ত রিপোর্ট করো। সকালে যখন খুলেনি, আমরা করতে 7:30 বেজে যায়। ওখানে নিয়ে এসে ইসিজি রিপোর্ট করতে যাব, ডাক্তারবাবু নার্স এলো, এসে একটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে 1 সেকেন্ড যায়নি, আমার বোন এক্সপায়ার হলো। আমরা বলছে ওনার হার্টের প্রবলেম ছিল। যদি হার্টের প্রবলেম ছিল, ডাক্তারবাবু আগে কেন আমার সাঁতরাবুর কাছে মাস চিকিৎসা করানো হতো? ওখানে 1 বছর যাবত উনি দেখেছেন, একবারও বলেনি যে হার্টের প্রবলেম আছে বা কোনো কিছু।
সাগর গ্রামীণ হাসপাতালের সামনে রুদ্রনগর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোক এবং প্রতিবেশীরা। ঘটনাস্থলে সাগর থানার পুলিশ বাহিনী এসে পথ অবরোধ তুলে দেয়, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায়। সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।